মাংসের সাথে খাওয়ার জন্য দারুণ একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এক একটা পিঠা বানাতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। অল্প সময়ে বানানো যায় এই পিঠাটা, আর খেতে অনেক বেশি মজার। আজকের এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। লবণটা হচ্ছে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি দিয়ে আমি এখানে প্রথমে আঠালো একটা গুলা বানিয়ে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, এরকম করে আস্তে আস্তে করে পানিটা দিতে হবে, আর হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। উপর থেকে উঠালে দেখা যাবে যে একদম এক মিলে পড়ে যাচ্ছে। তো এভাবে করে হচ্ছে পানিটা দিতে হবে, আর এরকম পাতলা একটা গুলা বানাতে হবে। আমার এখানে গুলাটা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমের কোনো লাম্পস না থাকে। এখন এই পিঠার মিশ্রণটা দেখতে কীরকম হয়েছে আমি একটা গোল চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। গোলাটা একদম রেডি। এখন পিঠা বানানোর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর খুব পুরনো একটা ফ্রাই প্যান নিয়েছি আমি এখানে। আর 30 সেকেন্ড পরেই দেখা যাবে যে পিঠাটা খুব সুন্দর করে দুটো পাশই হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢাকতে হবে না। তো এভাবেই করে আজকে সবগুলো পিঠা বানিয়ে নেব। এই পিঠাটা বানাতে সময় অনেক কম লাগে। মাংসের সাথে খাওয়ার জন্য এই পিঠাটা একটা দারুণ পিঠা, আর অনেক পাতলা হয়। আজকে এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাটা ঝোল করা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। এখন চুলার একটা পিঠা ভেঙে নিই, এটা কতটা সফট হয়েছে। ঠান্ডা হওয়ার পরে এই পিঠাটা অনেক বেশি সফট থাকে, কারণ এটাতে ডিম দেওয়া ছিল। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ডিম ছাড়া এই পিঠাটা হবে কিনা। ডিম ছাড়া এই পিঠাটা বেশি ভালো হবে না, প্যানে লেগে যাবে, উঠতে যাবে না। আবার চাইলে এই পিঠাটা মাটির তাওয়াতেও বানাতে পারেন। গরম গরম এভাবে করে এই পাতলা পিঠাটা বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিও সবার ভালো লেগেছে। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।